নমস্কার, আমি সায়নী ঘোষ। নিউজ অল ইন্ডিয়ার সকল দর্শককে অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমিও দেখছি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বিজেপির ডাকে আজ ছিল 12 ঘন্টার বন্ধ, ভোগান্তিতে আমজনতা। আরজিকর ইস্যুতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে গতকাল নবান্ন অভিযানের পুলিশি অত্যাচারের অভিযোগ, তার প্রতিবাদে আজ বিজেপি 12 ঘন্টার ধর্মঘট পালন করছে। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এর প্রভাব পড়লেও সবকিছুই স্বাভাবিক। ট্রেন বাস চলছে না অনেক জায়গায়, কিন্তু কাজে বেরিয়ে বিপাকে নিত্যযাত্রীরা। ধর্মতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু অন্যান্য দিনের তুলনায় গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও তুলনামূলক কম। হাওড়া ব্রিজে যান চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। সাঁতরাগাছি এলাকাতেও একই ছবি দেখা যায়। শিয়ালদা স্টেশন চত্বরেও একই ছবি। রুবি মোড় থেকে গড়িয়া মোড় বন্ধের সেই রকম ভাবে প্রভাব না পড়লেও অন্যান্য দিনের গাড়ি থেকে সাধারণ মানুষ কম দেখা গিয়েছে। বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিল রূপা গঙ্গোপাধ্যায়। গড়িয়াহাটে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। বাস চালক ও যাত্রীদের কাছে তিনি অনুরোধ করছিলেন যাতে তারা বন্ধকে সমর্থন করেন, দোকান বন্ধ করার অনুরোধও করেন। যে অন্যায় হয়েছে তার প্রতিবাদ করুন আবেদন করেন রূপা গঙ্গোপাধ্যায়। পাল্টা গো ব্যাক স্লোগান ওঠে রূপা গঙ্গোপাধ্যায়কে দেখে। আমার মতন একটা বয়স্ক মহিলা তাতে এটা এত ভয় পেয়ে গেছে। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হলো বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধে সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ছবি। গেরুয়া শিবিরের নেতা কর্মীদের অতি সক্রিয়তায় জেলায় জেলায় সংঘর্ষ, অশান্তি। জোর করে দোকান বন্ধ করানোর মতো গুরুতর অভিযোগে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়া হয় এবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে, আমার বাড়ির সামনে থেকে কর্মীদের গ্রেপ্তার করছে, পুলিশ লাঠি চার্জ করছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সেখান থেকে পুলিশ আমায় টেনে নিয়ে আসতে চাইছিল। পুলিশ পারেনি বলে বিশেষ করে যারা আমার দরজা ভেঙেছিল সেই সব অফিসাররা আবার এসে পড়েছে, আবার আমার দরজা ভাঙতে। আমি এলাকার মা বোনেদের কাছে আবেদন করব, আমি যদি আপনাদের সেবক হয়ে থাকি, আজকে আমার এই দিনেও আপনারা আমার পাশে দাঁড়ান। গড়িয়াহাট মোড়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল গিয়েছিলেন আজ। সেই সাথে দেখা গেল বেশ কিছু বিজেপি কর্মীও সেখানে ওনার সাথে গিয়েছিলেন। কলকাতা পুলিশ এবং তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় এরপর বিজেপি কর্মী এবং অগ্নিমিত্রা পালকে। সময় বিরতির পর আসছি পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বেদান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। তৃণমূলের ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস ছিল আজ। এই উপলক্ষে ছাত্রদের জমায়েত করে ধর্মতলা। গান্ধী মূর্তির কাছ থেকে একে একে জেলা ও রাজ্য থেকে মিছিল করে ধর্মতলায় যায়। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সিবিআইকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে প্রতি 28 অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন। আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে যেখানে সারা ভারতবর্ষের মানুষ আজকে বিচার চাইছে, সেই ঘটনাকে কেন্দ্র করে আজকে যারা রাজনীতি করছে
যারা লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছে, বাংলার মানুষের কাছে তাদের মুখোশ খুলে প্রকৃত চেহারাটা উন্মোচিত হয়েছে। যাদের আমলে উন্নাও হয়েছে, কাঠুয়া হয়েছে, হাতরাস হয়েছে, বদলপুর হয়েছে, সেই নারী বিরোধী, নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না। এদের ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন ভারতবর্ষে আনবে। 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। ক্ষোভের বহিঃপ্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে। পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে, এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয়। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিজেপিকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরজিকর নিয়ে চড়ালেন সুর। বন্ধ রেখে দিয়েছে বিজেপি জেনে শুনে, কারণ ওদের ডেড বডি চাই। আমরা শান্তি চাই, আমরা বিচার চাই, আমরা দোষী ব্যক্তির শাস্তি চাই, ফাঁসি চাই। আর দোষী ব্যক্তি যাতে ফাঁসি না হয়, বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে কাঁদে, ওরা কিন্তু আন্দোলনটাকে জল ঢেলে দিয়ে আসল আন্দোলন থেকে চক্রান্তের খেলায় নেমেছে, বাংলাকে বদনাম করার খেলায় নেমেছে। আমি তাদের ধিক্কার জানাই। বিজেপি পার্টি একটা দলদাসের সরকার। এদের মতো নির্লজ্জ, এদের মতো অত্যাচারী, এদের মতো অহংকারী, এদের মতো কুৎসাচারী, এদের মতো অপপ্রচারকারী, এদের মতো চক্রান্তকারী আমি কোনো দিন দেখিনি। পুলিশ এতটাই সংযত ছিল, কারো মাথা ফাটিয়ে দিয়েছে, কারো চোখ কেড়ে নিয়েছে, কারো কান ফাটিয়ে দিয়েছে, কারো হাত পা ভেঙে দিয়েছে। তাও পুলিশকে আমি কালকের জন্য স্যালুট জানাই। ওরা সংযত থেকে নিজের রক্ত দিয়েছে, কিন্তু বিজেপি চক্রান্তের কাছে কোনো ডেড বডি তুলে দেয়নি, এটা মাথায় রাখবেন। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম, আবেদন জানালাম, আপনি একটা ন্যায় সংহিতা তৈরি করেছেন, নতুন আইন, তাতে 10 বছরের একটা ধাপ, 12 বছরের একটা ধাপ, 16 বছরের একটা ধাপ, তারপরে আর একটা ধাপ, তারপর 10 বছর। কেন এই ন্যায় সংহিতা করার কি প্রয়োজন ছিল? আমি এখনো বলি রাজ্যের হাতে পাওয়ার নেই। রাজ্যের হাতে পাওয়ার থাকলে আমি 7 দিনে করে দেবো। যারা ধর্ষক করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি, 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 আর কিছু নয়। সময় বিরতির পর আসছে পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা,
শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগেই রাজ্যের রাজনীতিতে বড়সড় বদল। भारतीय जनता पार्टी में शामिल होने का हमने निर्णय ले लिया। নানা জল্পনা কানা ঘুষু পেরিয়ে অবশেষে গন্তব্য ঠিক হলো। আলাদা দল গঠন করে নিজস্ব সাম্রাজ্য নয়, বিজেপির ছত্রছায়ায় থেকে হেমন্ত সোরেনের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন ঝাড়খণ্ডের টাইগার চম্পাই সোরেন। তার বিজেপি যোগের দিন ক্ষণস্থির হয়ে গিয়েছে। শুক্রবার অর্থাৎ 30শে আগস্ট বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সোমবার রাতে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা অর্থাৎ আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন উপলক্ষে সেখানে বিজেপির নির্বাচনী কমিটির দায়িত্বে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করেন তিনি। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে চম্পাই সোরেনকে। সেখানে উপস্থিত ছিলেন হেমন্ত বিশ্ব শর্মাও। ছবির সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী লেখেন, কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আদিবাসী নেতা চম্পাই সোরেন। 30শে আগস্ট রাঁচিতে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন। এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, শুনব। पहले तो सोचा था हम संन्यास ले लेंगे, बाद में जनता कार्यकर्ता उसका हौसला उसका मांग, तब हम बोला सक्रिय रूप से राजनीतिक में ही रहूंगा। पहले तो हम सोचा था संगठन बनाएंगे नया, समाज का कमी और झारखंड प्रदेश का कुछ अलग ही परिस्थिति है। हम बड़ा मंथन करने के बाद देश का प्रधानमंत्री माननीय प्रधानमंत्री का उनका ऊपर विश्वास किया, गृह मंत्री अमित शाह के ऊपर विश्वास हमारा बढ़ गया और भारतीय जनता पार्टी में शामिल होने का हमने निर्णय ले लिया। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে রয়েছে। সাধারণ মানুষের খবর তুলে ধরে এবং সাধারণ মানুষের সত্যি প্রাপ্য বিষয়গুলো, প্রয়োজনীয় বিষয়গুলো সাধারণ মানুষের জন্য খবর করে। তাই আমার মনে হয় আমি নিউজ অল ইন্ডিয়া দেখি, আপনারাও দেখুন। আমি পছন্দ করি, আপনারাও পছন্দ করুন।